তুমি যদি এসএসসির কোনো এক্সাম 2027-এ দেবে এবং তার প্রস্তুতি শুরু করে দিয়েছো বা শুরু করবো ভাবছো, বা তোমার বছর পর বছর হয়ে গেছে যা এসএসসি তো তোমার রেজাল্ট আসছে না, তাহলে তোমাকে আমি 30 ডেজ হার্ড চ্যালেঞ্জের জন্য তোমাকে চ্যালেঞ্জ ছুটছি। তুমি যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারো, আর প্রিপারেশনের টাইমে যত আমি প্রবলেম ফেস করেছি এবং যার ফল লাস্টে আমি কি কি করে আমি সিলেকশন হয়েছে, তার উপর এক্সপিরিয়েন্স করে আমি বলতে পারি তোমার গ্যারান্টি উইদিন 30 ডেজ তুমি এর আগে যত কিছুই করো না কেন তার থেকে প্রচুর ইমপ্রুভমেন্ট তুমি ইনস্ট্যান্ট 30 ডেজ তুমি চেক করতে পারবে তোমার প্রিপারেশনটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তো দেখো, এটা শুরু করার আগে তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রবলেমটা কি, বিশেষ করে তোমাকে আমি বলছি তোমার প্রবলেমটা কি। তোমার যখন দেখো, যখন শুরু করেছিলে বা শুরু করছো, তখন তোমাদের কি থাকে, মন থাকে খুব, মানে অর্থাৎ তোমার ইচ্ছা শক্তি থাকে, আমি এই এক্সাম ক্লিয়ার করবো এবং এই এক্সাম করে আমি সরকারি একটা চাকরি পাবো বা আমার এই পোস্টটা খুব পছন্দ। তো মনের দিক দিয়ে তো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে কি, তোমরা কোনো সিস্টেম জানো না, মানে প্রিপারেশনের সিস্টেম জানো না। এই সিস্টেমটা না জানার জন্য কি করা হয়, তোমরা কিনতে থাকো বুক, মানে বিভিন্ন জায়গায় সাজেস্ট করা হয় বেস্ট বুক, সে বই কিনতে থাকো। সেকেন্ড নাম্বার কি স্টার্ট করো, বিভিন্ন চ্যানেলে থেকে কোচিং শুরু করে দাও, বিভিন্ন ম্যাথের টিচার হোক, ইংলিশ টিচার হোক। প্রবলেমটা এইখানেই হচ্ছে, তোমাদের এই জিনিসটা করতে গিয়ে 1-1.5 মাস তো স্টার্ট খুব ভালো লাগে, প্রথম 1-1.5 মাস, তারপরে শুরু হয় আসল গেম। আসল গেমটা কি, সেই গেমটা হচ্ছে কনফিউশন। আর যারা 1-2 বছর চলে গেছে তাদের আসল গেম শুরু হয়ে যায় কি, ফেলুয়ার পর ফেলুয়ার। তো এই আসল গেমটাতে কি হয়, এই যে কনফিউশন সৃষ্টি হয়, অ্যাংজাইটি সৃষ্টি হয়। রিজনটা কি, কন্টেন্টের প্রচুর কন্টেন্ট, প্রচুর টিচার, স্ট্র্যাটেজি প্রচুর টিজি, এর জন্য তোমাদের সৃষ্টি হয় একটা কি, প্রচুর পরিমাণে গ্যাপ। কিসের গ্যাপ, তোমার একটা নিজের যে একটা মানে কি ক্ষমতা, নিজের প্রিপারেশন, আর একটা হচ্ছে তোমার এটা হচ্ছে টার্গেট, তার মধ্যে যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা তোমাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা তৈরি হয় না। এই গ্যাপে তোমাদেরকে দখল করতে থাকে, এই গ্যাপটা দখল করতে থাকে বিভিন্ন মার্কেটিং টিচার, বিভিন্ন কনফিউশন, অ্যাংজাইটি, তোমাদের হতাশা, তারপরে তোমাদের যে জব নেই, তোমাদের আর্থিক অবস্থা, এই সমস্ত কিছু হওয়ার জন্য যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হয় তোমরা কনসিস্টেন্টই হতে পারো না। অর্থাৎ পড়া 2-3 মাস তো পড়াশোনা করো, তারপরে পড়া ছেড়ে দাও, বা 1-2 দিন তো 10-12 ঘন্টাও একদিন পড়ে নাও, কিন্তু কিছুদিন পড়ায় একদমই পড়তে বসো না, কনসিস্টেন্ট হতে পারো না। আর কনসিস্টেন্ট না হলে তোমরা নিজেও জানো যে কনসিস্টেন্ট ভাবে না পড়লে কোনো সিলেকশনে হবে না। তো এই প্রবলেমটা কেউ বলে না, প্রবলেমটাই হচ্ছে তোমাদের মেন হচ্ছে কি, তোমাদের কনসিস্টেন্ট বিল্ড হয় না। তো আমি এর জন্য 30 ডেজ হার্ড চ্যালেঞ্জ স্টার্ট করছি, যেখানে কমপ্লিট প্রিপারেশন তো তোমার হবে, কিন্তু 30 ডেজে তো কমপ্লিট প্রিপারেশন হয় না। কিন্তু 30 ডেজ হার্ড চ্যালেঞ্জে যারা অ্যাকসেপ্ট করছে তাদের কি হবে, তাদের পুরোপুরি কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে যে প্রিপারেশনটা কি করে হয়। আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের একটা প্রান্তীয় গ্রামের বাসিন্দা, সেখানে আমার বাড়ি। তো সেখানে আমি প্রথম এসএসসি নেব বলে প্রিপারেশন করা স্টার্ট করেছিলাম 2017 সালে, ঠিক আছে। তো তখন প্রবলেমটা ছিল, আমাদের গ্রামের এমন একটা জায়গা যেখানে কোনোদিনও কেউ এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস কোনোদিন নামও শোনেনি, ফার্স্ট কথা কোনোদিনও নাম শোনেনি। আর 2 নাম্বার হচ্ছে, এর ফলে কি হতো, কোনো গাইডেন্স তো ছিল না, অনলাইনও তখন সেরকম কিছু ছিল না, ঠিক আছে, 2017-এর আগে আমি কথা বলছি। তো সেই প্রবলেমে আমার ছিল প্রচুর কনফিউশন। আমি কনফিউশনে কি করেছিলাম, প্রচুর বই কিনেছিলাম, প্রচুর বই পড়ার পরে আমি নিজে পড়তে শুরু করি, তারপরে ইউটিউব থেকে বিভিন্ন লেকচার করি। এরপর কি হতো, আমার মধ্যে তো কোনো কনসিস্টেন্সি হতোই না, মানে কি আমি ডেইলি পড়তে পারতাম না, কিছুদিন পড়তাম কিছুদিন পড়তাম না। তার ফলে কি হতো কি, আমি ফেল করতে থাকি কন্টিনিউয়াস। 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, মানে কি 2017 থেকে 20 আমি টোটাল 10 খানা এক্সামের ফেল করতে থাকি কন্টিনিউয়াস 4 সালের। অর্থাৎ দেখতে গেলে 5 সাল আমার এমনি চলে যায়, যেখানে আমার শুধু কি হয়, অ্যাংজাইটি আর ডিপ্রেশন, আর কিছুই হয় না। প্রিপারেশন কিছুই হয় না, প্রিপারেশন তো করি বাট শুধু, কিন্তু আমার হাতে কোনো কিছু ছিল না। কিন্তু এই সিচুয়েশনের সময় আমি একটা জিনিস শিখি, সেটা হচ্ছে কি, কোনো রেজাল্ট আসলো না ঠিকই, কিন্তু আমি তখন একটা জিনিস লার্নিং করতে পারি যে এইভাবে পড়াশোনা করলে হয় না। পড়াশোনাতে একটা কি থাকতে হয়, একটা স্ট্রাকচার থাকতে হয়। এবং আমি নিজে থেকে একটা যে স্ট্রাকচারটা ডেভেলপ করি, এবং সেই স্ট্রাকচারটাকে আমি কন্টিনিউয়াস লাস্টের দিকে ফলো করি। সেই স্ট্রাকচারটা ফলো করার পরে আমি বহু এক্সাম ক্লিয়ার করে দিই, এসএসসি, সিজিএল 2 বার, সিএইচএসএল 2 বার, এমটিএস 1 বার। এই রিজনের পেছনে যত কিছু প্রবলেম চলছে সেটা আমি ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করতে স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যেটা নিয়ে আমি স্টাডি টেবিল নিয়ে বলেছি। তোমরা গত ভিডিও থেকে যদি তোমরা দেখো এর আগে যে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো এই ভিডিওতে ওটা তো স্টাডি টেবিল কি পড়তে হবে জানো, বাট প্রবলেমটা হচ্ছে স্টার্ট কি করে করবো, তাই না। তো স্টার্ট করতে গেলে তোমাদের জন্য এই 30 ডেজটা হার্ড চ্যালেঞ্জটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং,
মানে তোমাদের স্টার্ট করতে হবে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। এবার চ্যালেঞ্জটাতে কি থাকবে, তোমাকে কি মানতে হবে চ্যালেঞ্জটাই। দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, টেলিগ্রাম প্রাইভেট চ্যানেল আছে, সেখানে তোমাকে অ্যাড হতে হবে। অ্যাড হয়ে ওখানে আমি ডেইলি টার্গেট দেবো, অ্যাচিভেবল টার্গেট থাকবে, ডেইলি টার্গেট থাকবে, আর কেমন টার্গেট থাকবে সেটা কিভাবে ব্যাকলগ ডেজ বলো, রিভিশন ডেজ বলো, ঠিক আছে, তারপরে 10 দিন পর একদিন গ্যাপ, সবগুলো আমি আগের ভিডিওতে অলরেডি জানিয়ে দিয়েছি। তো যাই হোক, ডেইলি টার্গেট তোমাকে চ্যালেঞ্জে থাকবে। এবার সেই ডেইলি টার্গেটটা তোমাকে সারা দিন তোমার টাইম, তুমি ওই ডেইলি টার্গেটটা কভার করো। চ্যালেঞ্জটা কি, ডেইলি টার্গেট থাকবে, তোমাকে ডেইলি দিনের শেষে করতে হবে। এবার আমার কাছ থেকে কি পাবো, আমি তো ডেইলি টার্গেট করছি। এবার সপ্তাহের শেষে তোমাদের প্রোগ্রেস চেক হবে কিভাবে, ভয়েস কলের মাধ্যমে। আমি গ্রুপে কন্ট্যাক্ট করবো, ভয়েস কল, সেখানে আমি প্রেজেন্ট থাকবো, তোমরা থাকবে, আমি তোমাদের প্রোগ্রেস চেক করবো 1 by 1, টু ডাউট থেকে শুরু করে সমস্ত কিছু চেকিং করে তোমাদের ডাউট নেওয়া হবে। তো এখানে হচ্ছে উইকলি প্রোগ্রেস টেল। তো এইটা হচ্ছে তোমাদের হাত থাকে প্রশ্ন করা যে এই জিনিসটা করে তোমরা পাবেটা কি, হবেটা কি। দেখো তোমরা এখন বুঝতে পারবে না, কিন্তু কি হবে, যেহেতু আমার চোখের সামনে আমি নিজে ফল পেয়েছি, আর যারা ফলো করছে তারা ফল পেয়েছে। তো আমি প্রমিনেন্ট 2-3টা আমি ফল বলছি। 1 নাম্বার হচ্ছে তোমরা কনসিস্টেন্ট হয়ে যাবে, তোমাদের কনসিস্টেন্সি হ্যাবিটটা তৈরি হবে, মানে ডেলি করার হ্যাবিট। তোমাদের এফোর্ট লাগাতে হবে না বেশি যে আমি পড়বো, মানে আমি বেশি স্টাডি করব, সেই এফোর্টটা তোমাদের বেশি প্রয়োজন হবে না। 2 নম্বর, তোমরা প্রোগ্রেস অটোমেটিক চেক করতে হবে। আমি প্রথমে স্টার্টিংয়ে বলেছি না যে এই 30 দিন করলে তুমি আগে যতদিনই পড়ো না কেন, তার থেকে গ্যারান্টি দিচ্ছি তুমি বেশি প্রোগ্রেস করতে পারবে। মানে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা সঠিক জায়গায় যাচ্ছি, সঠিক যেটা একটা দিশা পেয়েছি, এই ফিলিংসটা আসতে লাগবে। 2 নম্বর, এটা হচ্ছে সব থেকে মানে কি ফানিয়েস্ট ওয়ে, মানে তুমি কোনো প্রিপারেশনের একটা জিনিসে তোমার নামার সব থেকে ইজিয়েস্ট মেথড এটাই। কারণ এখানে গ্রুপে অনেকজনে থাকছে, তার মধ্যে যখন তুমি এরকম ভাবে চ্যালেঞ্জ নিয়ে, কারোর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তুমি স্টার্ট করছো, এর থেকে ফানি কিছু হতে পারে না। আর 2 নাম্বার, যেটা লাস্ট নাম্বার, সেটা আমি সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি বুঝে যাবে ভ্যালু অফ সিস্টেম। আর ভ্যালু অফ সিস্টেম যখনই তুমি বুঝে যাবে উইদিন 30 ডেজ, তুমি তার আপকামিং 6 বা 7 যত মাসই লাগুক না কেন, 6-7 মাসের মধ্যে হয়ে যায় প্রিপারেশন, তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এবার ভাবো না 30 দিন পড়াশোনা মানে আমার ওর মধ্যে কোনো প্রবলেম হতে পারে না। তার জন্য দেখো আমি স্টাডি টেবিল দিয়েছি, যেখানে গ্যাপ আছে, বিভিন্ন ডেজ গ্যাপ আছে, অ্যাকচুয়ালি রিভিশন ডে আছে, ব্যাকলগ ডে আছে, কোনোদিন করতে পারলে না পরের দিন ব্যাকলগ ডে থাকে, বহু কিছু। মানে এটা এই নয় যে একবারে সুপারফিশিয়াল কিছু, পুরোপুরি আমি কি বলেছি এখানে প্রথমেই বলেছি কি সিস্টেম, এটা পুরোপুরি সিস্টেম। এখানে কোনো ওভার কথা হবে না যে টার্গেট দিলাম করে দিলাম, এরকম নয়, এটা পুরো সিস্টেম। তো এই চ্যালেঞ্জটা যে অ্যাকসেপ্ট করছো, কমেন্টে আমাকে অবশ্যই জানাও।